একটু সোজা হয়ে হাঁটলেই মানে আমি হাঁটতেই পারতাম না। তো আমাকে বলা হলো 10টা সেশন নেওয়ার জন্য। অলরেডি আমি 7টা সেশন নিয়ে নিয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে আমি 80% সুস্থ আছি। আমি স্বাভাবিক জীবনযাপন আবার ফিরে গেছি। আমি হাঁটতে পারি খুব সুন্দরভাবে। সুপ্রিয় দর্শকবৃন্দু, যে পেন কিউরের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। কোমর ব্যথা খুবই কমন একটা সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে আসলে কিছু সিম্পল এক্সারসাইজ কিংবা আপনি যে আশেপাশে ফিজিওথেরাপি সেন্টারে গেলে কোমর ব্যথা আসলে ভালো হয়ে যায়, হয়তো একটু সময় লাগে। কিন্তু কিছু কিছু কোমর ব্যথা আছে খুবই ভয়ানক, যেটার জন্য আপনি আসলে অফিসে যেতে পারতেছেন না, আপনি কাজকর্ম করতে পারতেছেন না, আপনি দাঁড়াতে পারতেছেন না, সামনে ঝুঁকে কোনো কিছু উঠাতে পারতেছেন না, কোমরটা স্টাক হয়ে আছে, কোমর থেকে শুরু করে আপনার যে কোনো এক পায়ের দিকে অনেক ব্যথা। ওই সমস্যাগুলোকে আমরা একেবারে জাস্ট সিম্পলি আমরা যদি বলি আসলে PLID বা সায়াটিকের সমস্যা। অর্থাৎ আপনি MRI করলে অনেক সময় আপনি দেখবেন যে কোমরের দুইটা হাড়ের মাঝখান থেকে ভিতর থেকে একটা জেলের মতো অংশ আছে, ডিস্ক, ওটা বাইর হয়ে আপনার পায়ের দিকে নার্ভে চাপ দিচ্ছে, যার জন্য আপনার কোমর থেকে পায়ের দিকে পর্যন্ত আপনার ব্যথা। তো সেই জন্য অনেকেই আসলে হয়তো আপনি ডক্টরের কাছে গেছেন, আপনি ডক্টর বলতেছে এটা অপারেশন করে কাটতে হবে। ওকে, অ্যাকচুয়ালি আসলে অপারেশন ছাড়াও এটার অত্যাধুনিক অনেক ট্রিটমেন্ট আছে এবং মোর ইফেক্টিভ হয়। আপনার যদি প্রস্রাব পায়খানা ধরে রাখতে কোনো অসুবিধা না হয়, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অত্যাধুনিক ফিজিওথেরাপি এবং প্লাস সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট, ওজন থেরাপি, আকুপাঙ্কচারের মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হতে পারেন এবং সুস্থ হবেন। তো অ্যাকচুয়ালি আসলে আপনারা হয়তো জানতে চান আসলে ফিজিওথেরাপি কী। আসলে ফিজিওথেরাপি আপনাকে কী ধরনের ট্রিটমেন্ট আপনার PLIDর জন্য? সবার প্রথম হচ্ছে অ্যানুয়াল থেরাপি। আপনাকে অবশ্যই বিভিন্ন ধরনের এক্সারসাইজ, বিভিন্ন ধরনের যে ডিরেকশনাল এক্সারসাইজ, এগুলো আপনার লাগবে এবং এর সাথে কিছু ট্রিটমেন্ট যে মেশিনারিজ, বিশেষ করে ম্যাগনেটিক ওয়েভ, শক ওয়েভ, তার পরবর্তীতে হচ্ছে NEMS, TECR, এগুলো অত্যাধুনিক ট্রিটমেন্টগুলো আপনাকে অনেক হেল্প করবে। এর সাথে আকুপাঙ্কচার দিলে আপনি আরও একটু বেটার ভালো ট্রিটমেন্ট পাবেন। অনেক সময় দেখেন যে ডিস্কটা বের হয়ে আপনার নার্ভে বেশি পরিমাণ চাপ দিচ্ছে, ওই ক্ষেত্রে ওজন থেরাপিটা অনেক ভালো কাজ করে। কারণ এই ডিস্কটা যখন বের হয়ে নার্ভে চাপ দেয়, তখন আমরা ওজন অ্যাপ্লাই করলে ওই ডিস্কটা আসলে সিঙ্কেজ হয়ে যায়। সিঙ্কেজ হয়ে গেলে অর্থাৎ আপনার নার্ভের চাপটা কিন্তু মানে থাকতেছে না, তখন আপনি কিন্তু এক্সারসাইজ যে ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সম্পূর্ণরূপে কিন্তু আপনি যে সুস্থ হতে পারেন। সো আপনারা যারা কোমর ব্যথা বা PLID সমস্যার জন্য অপারেশন বিহীন চিকিৎসা খুঁজতেছেন, তো আমি মনে করি আপনাদের জন্য ফিজিওথেরাপি, আকুপাঙ্কচার, ওজন থেরাপি একটা গুড অপশন হতে পারে, খুব ভালো একটা অপশন হতে পারে। আশা করি আপনারা কোমর ব্যথার অত্যাধুনিক যে চিকিৎসা সম্পর্কে আপনার একটা ধারণা পেয়েছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। জি, ধন্যবাদ। 4টা সেশন নেওয়ার পরে এখন বুঝতেছি যে আমার হাতটা আমি পুরাই উড়াইতে পারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাকে বলা হলো 10টা সেশন নেওয়ার জন্য। অলরেডি আমি 7টা সেশন নিয়ে নিয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে আমি 80% সুস্থ আছি। ওনার পরামর্শে আমি ওই দিন থেকে শুরু করলাম। তো আজকে মোটামুটি উনি আমাকে 14টা সেশন নিতে বলছিল, 4 নাম্বার সেশন আজকে শেষ হয়েছে। আচ্ছা, যেটুকু আছে 60% এর মতো মনে হয়েছে আমি আচ্ছা, আলহামদুলিল্লাহ।